বাংলাদেশে আমি একাডেমিগুলো যদি কথা বলি, যেমন অ্যারিয়াং ফ্লাইং একাডেমি আছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি আছে, বাংলাদেশ ফ্লাইং একাডেমি আছে। তো বর্তমানে এই তিনটা ফ্লাইং একাডেমি চালু আছে। তো এগুলোর ভেতরে যদি আমি বলি, আসলে ভালো খারাপ সব একাডেমিতেই আছে। তবে ওভারঅল যদি আমি বলি, সবগুলো একাডেমি ভালো, কারণ সবগুলো একাডেমি বাংলাদেশের যে সিভিল এভিয়েশন ল আছে সেটি ফলো করে চলে। তবে আপনারা দেখে শুনে ভর্তি হতে পারেন, কারণ যে একাডেমিতে এয়ারক্রাফট বেশি বা যেখান থেকে বেশি পাইলট বেরোচ্ছে, বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে, সেটাকে আমরা ওভাবে ভালো হিসাবে বিবেচনা করে থাকি। সেটা আপনারা এই তিনটা ফ্লাইং একাডেমি ভিজিট করলেই নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে কোনটাতে আপনি অ্যাডমিশন নেবেন। তো বিদেশে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ফ্লাইং একাডেমিগুলোতে যায়, বিশেষ করে ইউরোপ অথবা আমেরিকান ফ্লাইং একাডেমিগুলোতে বেশি যায়। এছাড়া ফিলিপাইনে যায়, এছাড়া আরও টুকটাক বিভিন্ন দেশে ফ্লাইং একাডেমিতে, ইউকেতে তারা যায়। তো বাইরের দেশের যেমন ইউএসের ভিতরে যে পপুলার ফ্লাইং একাডেমিগুলো আছে, যেমন এমব্রিডেল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, সেটাতে যে ফ্লাইং একাডেমিতে আছে সেটা অনেক ভালো। তারপরে ইউএসএতে আরও কিছু একাডেমি আছে, যেমন এপিক ফ্লাইং একাডেমি, এরকম কিছু ভালো ভালো একাডেমি আছে। তারপরে ইউকেতে আছে অক্সফোর্ড এভিয়েশন একাডেমি, তারপরে ফিলিপাইনে আছে অনেকগুলো ইনস্টিটিউট। তো বিভিন্ন দেশে বিভিন্ন একাডেমি আছে। আপনার কস্ট অনুযায়ী এবং যেই একাডেমির ফ্যাসিলিটি সেটা অনুযায়ী যদি আপনার সব কিছু ম্যাচিং হয়ে যায়, আপনি সেই একাডেমিতে যেতে পারবেন। যেমন এমিরেট ফ্লাইং একাডেমি আছে, তবে কিছুটা এক্সপেন্সিভ। তো বাইরের দেশে আপনি যেই একাডেমিতে যান সেটার কস্ট এবং সেটার যে ফ্যাসিলিটি আছে সেগুলো দেখে শুনে চেক করে তারপরে যাওয়াটাই বেটার হবে। দেশের একাডেমিগুলোর খরচ অ্যারাউন্ড 30 থেকে 40 লাখ টাকা খরচ পড়ে যাবে পিপিএল সিপিএল করার জন্য। আর বিদেশেরগুলো থেকে 40 থেকে 60, 70, 80 লাখ টাকার মতো খরচ পড়ে যেতে পারে একাডেমির উপর বেস করে। তুলনামূলকভাবে বর্তমানে যদি বলা যায়, বাংলাদেশের একাডেমিতে একটু খরচ কম। তবে ফিলিপাইনে একটা একাডেমি আছে যেটা আমরা পেয়েছি, পিটিসি মিলকম, সেটাতে একটু একাডেমির খরচ কম, যেহেতু সেটা অনুদানে চলে। তো এই ধরনের অনুদানে চলে বা গভর্নমেন্টের যেসব একাডেমিগুলো, সেখানে একটু খরচ কম। স্কলারশিপ আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি একাডেমির উপর। যদি একাডেমিটা ইউনিভার্সিটি রিলেটেড হয় তখন হয়তো বা কিছু স্কলারশিপ পাওয়া যায়, বা একাডেমিটা যদি গভর্নমেন্ট একাডেমি হয় সেখানে কিছুটা স্কলারশিপ পাওয়া যায়। তবে প্রাইভেট একাডেমিতে স্কলারশিপ খুবই কম পাওয়া যায়। যদি অন্য কোনো অর্গানাইজেশন বা কোম্পানি স্পন্সর না করে, তাহলে স্কলারশিপটা সহজে আসলে পাইলটিং স্টাডিজে পাওয়া যায় না। সরকারিভাবে বাইরের দেশে বিভিন্ন একাডেমি আছে, বাংলাদেশে সরকারিভাবে নাই একটা, তবে একটা আছে বাংলাদেশ ফ্লাইং একাডেমি। তবে সেটি খুব বেশি নাম করতে পারেনি বা খুব বেশি ভালো করতে পারেনি, যদিও অনেক পুরনো একটা একাডেমি, প্রায় 50-60 বছর এই বয়স। বাংলাদেশ বিমানের বহুত এক্সপিরিয়েন্স পাইলট এখান থেকে পড়ে বের হয়েছে। তবে ওভাবে কোনো সরকারি পাইলট একাডেমি নাই। অ্যাডমিশন টেস্ট, বাংলাদেশের একাডেমিগুলোতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, সেখানে অ্যাডমিশন টেস্ট দিতে হয়। তারা এক্সামের মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে আপনাকে সেখানে সিলেক্ট করবে এবং এক্সাম থাকে সেখানে। তবে সেটার জন্য আপনি কোচিং করতেও পারেন, নাও করতে পারেন, কারণ সেটাতে আপনার বেসিক ইন্টারে যে পড়াশোনা, ম্যাথ, ফিজিক্স, এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে, সেগুলো অ্যান্সার করে আপনি সেই একাডেমিতে একটা নির্দিষ্ট মার্কস যদি পান, সেখানে উত্তীর্ণ হয়ে যাবেন। তবে বাইরের দেশের একাডেমিগুলোতে এক্সাম দিতে হয় না, কোনো ঝামেলা ছাড়াই আপনি বাইরের দেশের একাডেমিগুলোতে পড়তে যেতে পারবেন। শুধু আপনার রিকোয়ারমেন্টস এবং টাকা পয়সার রিকোয়ারমেন্টস ফুলফিল হলেই হবে। আচ্ছা, এটা অনেক সুন্দর একটা কোশ্চেন। আপনি এয়ারফোর্সে যদি পাইলট ট্রেনিং করেন, সেখান থেকে সিভিলে আসতে পারবেন। এয়ারফোর্সে আগে কিছুদিন সার্ভ করতে হবে, একটা নির্দিষ্ট টাইম থাকে। ফর এক্সাম্পল 8 থেকে 10 বছর আপনি এয়ারফোর্সে সার্ভ করার পরে যখন রিটায়ার্ড নেবেন এয়ারফোর্স থেকে, তখন আপনি সিভিল যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবেন এবং সেগুলোতে জব করতে পারবেন। পরবর্তীতে আপনার ক্যারিয়ার সেখানে করতে পারবেন। তবে সিভিলভাবে যদি আপনি পাইলট হন বা একাডেমিগুলোতে পাইলটিং শিখেন, সেখান থেকে আসলে এয়ারফোর্সে ডিরেক্ট জব পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে এয়ারফোর্সের যে রিক্রুটমেন্ট সিস্টেম আছে সেগুলো ফলো করে সেগুলোতে যদি আপনি টিকেন, তখন আপনি এয়ারফোর্সে ঢুকতে পারবেন এবং এয়ারফোর্সে পাইলট হতে পারবেন। আর সিভিল থেকে যখন আপনার অলরেডি পিপিএল সিপিএল যদি থাকে, তখন আপনি যদি আবার এয়ারফোর্সে অ্যাপ্লাই করেন, এয়ারফোর্সের যেই জিডিপি সেকশনটা আছে, এয়ারফোর্সের ভিডিও নিয়ে অনেক আমি আলোচনা করেছি, একটা ভিডিও আছে আমাদের এয়ারফোর্সে কীভাবে পাইলট হবেন। তো সেখানে যে আপনি জিডিপি ব্রাঞ্চ বা জেনারেল ডিউটিস অফ পাইলট, এই ব্রাঞ্চে আবেদন
আবেদন করেন এবং আপনি যদি উত্তীর্ণ হন এবং তাদের যে সিলেকশন প্রসিডিওর আছে সেগুলোতে যদি আপনি স্টেপ বাই স্টেপ উত্তীর্ণ হন, তখন আপনি এই এয়ারফোর্সের পাইলট হবেন। তবে সেখানে আপনাকে আবার ট্রেনিং দেওয়া হবে, যেহেতু আপনার পূর্ববর্তীতে লাইসেন্স আছে বিমান চালানোর, তো আপনার হয়তো বা কিছুটা সুবিধা হবে। এই কোশ্চেনটা অনেকেই করে যে আমি সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটে একাডেমিগুলোতে ট্রেনিং করলাম এবং পরবর্তীতে মাল্টি ইঞ্জিন রিলেটেড কোনো এয়ারলাইন্সে বা এয়ারক্রাফটে কি কোনো জব পাবো নাকি। তো আমি যেটা বললাম, মাল্টি ইঞ্জিনের রেটিংস নেওয়া যায়। আপনার একাডেমিতে যদি মাল্টি ইঞ্জিন এর এয়ারক্রাফট থাকে তাহলে আপনি আপনার একাডেমিতেই মাল্টি ইঞ্জিন রেটিং নিয়ে যেতে পারেন এবং পরবর্তীতে যখন এয়ারলাইন্সে অ্যাপ্লাই করবেন অন্য প্রার্থীদের থেকে আপনাকে আগে চুজ করা হবে এবং আপনাকে মাল্টি ইঞ্জিনের উপর যেই এয়ারলাইন্সে অ্যাপ্লাই করবেন, যে এয়ারক্রাফট আপনাকে চালাতে হবে সেটির উপরে টাইপ রেটিং করানো হবে এয়ারলাইন্সের পক্ষ থেকে। সেখানে আপনাকে কিছুটা পে করতে হবে, হয়তো এয়ারলাইন্সও পুরো পে করতে পারে। তো এটা আসলে ম্যাটার না। ম্যাক্সিমাম ফ্লাইং একাডেমি সিঙ্গেল ইঞ্জিনের এয়ারক্রাফট দিয়ে ফ্লাই করে। কিছু কিছু ফ্লাইং একাডেমিতে মাল্টি ইঞ্জিনও আছে। যদি মাল্টি ইঞ্জিন থাকে সেটা অবশ্যই আপনার জন্য বেনিফিট। একজন পাইলটকে প্রাথমিক অবস্থায় তাকে বেসিক ট্রেনিং দেওয়া হয় এবং পরবর্তীতে আমি যেটা বললাম বিভিন্ন এয়ারক্রাফটের উপর আলাদা করে ট্রেনিং নিতে হয়, টাইপ রেটিং নিতে হয়, তারপরেই আপনি বিমান চালাতে পারবেন। দেখা যাচ্ছে আপনি বোয়িং 737 চালান, আপনাকে যদি এয়ারবাস A380-তে ট্রান্সফার করা হয় তখন আপনাকে আবার এয়ারবাস A3-র উপরে ট্রেনিং করতে হবে, টাইপ রেটিং করতে হবে এবং ওই সব ট্রেনিং করার পরে আপনি আবার এয়ারবাস A380 চালাতে পারবেন। সো এটা ডিপেন্ড করে আপনি যখন নতুন কোনো এয়ারক্রাফটে চালাতে যাবেন তখন আপনাকে ওইটার উপরে আবার ট্রেনিং করতে হবে। এটাকে টাইপ রেটিং বলা হয় এবং এটি 2 সপ্তাহ থেকে 1 মাসের মতো ট্রেনিংটা হয়ে থাকে। টোটাল কোর্সের ডিউরেশন যদি বাংলাদেশে আমি বলি, বাংলাদেশের একাডেমিগুলো প্রথমে আপনাকে গ্রাউন্ড কোর্স করায় 3 থেকে 4 মাস বা 5 মাস বা 6 মাস লেগে যায়। পরবর্তীতে আপনাদেরকে ফ্লাইং কোর্স করানো হয়, ওটাও 3 থেকে 4 মাস বা 6 মাস পর্যন্ত টাইম লেগে যায়। তো অ্যারাউন্ড 1 বছরের মতো বাংলাদেশে লাগে যদি আপনি পিপিএল করেন। সিপিএলও সেম 1 বছরের মতো লেগে যেতে পারে। তো ওভারঅল বাংলাদেশে যদি আপনি পিপিএল এবং সিপিএল করেন 1 বছর 1 বছর 2 বছর, তো ওভারঅল 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনি এই পিপিএল সিপিএল কমপ্লিট করতে পারবেন বাংলাদেশে। আর যদি বাইরের একাডেমিগুলোতে যান, সেই বাইরের একাডেমিগুলোতে তারা টাইমটাকে সেভ করার জন্য এবং আপনার কস্ট যাতে কম হয় সেটাকে সেভ করার জন্য গ্রাউন্ড কোর্স এবং ফ্লাইং কোর্স একসাথেই তারা দেয়। ফর এক্সাম্পল এপিক ফ্লাইং একাডেমিতে আপনি পিপিএল সিপিএল 6 থেকে 7 মাসের ভিতরেই কমপ্লিট করতে পারবেন, ইনক্লুডিং গ্রাউন্ড কোর্স এবং ফ্লাইং আওয়ার্স, যাতে আপনার টাইমটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আপনি তাড়াতাড়ি পাইলট হতে পারেন। তো বাইরের বিভিন্ন দেশে ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস 8 মাসের ভেতরে আপনি পিপিএল সিপিএল কমপ্লিট করতে পারবেন। পিপিএলের জন্য অ্যারাউন্ড 40 থেকে 50 আওয়ার ফ্লাইং হলেই আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আর সিপিএলের জন্য অ্যারাউন্ড 150, 200, 210 আওয়ার্স, এটি ডিপেন্ডিং অন ফ্লাইং একাডেমি তারা কতটুকু আওয়ার দিচ্ছে এবং ওই দেশের সিভিল এভিয়েশনের রিকোয়ারমেন্টস। এক এক দেশের সিভিল এভিয়েশনের পিপিএল পাওয়ার রিকোয়ারমেন্টস এবং সিপিএল পাওয়ার রিকোয়ারমেন্টস একটু 19-20 হয়। তো এটি ডিপেন্ড করে ওই দেশের সিভিল এভিয়েশনের উপর। তখন অ্যাভারেজে পিপিএলের জন্য 40 ঘন্টা ফ্লাইট ট্রেনিং করতে হয় এবং সিপিএলের জন্য 200 থেকে 210 ঘন্টা ফ্লাইট করতে হয়। তো বেসিক্যালি ইন জেনারেল ফ্লাইং একাডেমিগুলোতে সেসনা 152, দেন সেসনা 172, তারপর হচ্ছে এখন অনেক মডার্ন এয়ারক্রাফট বেরোয়েছে যেমন টেকনামের P2008, P2010, দেন ডায়মন্ড এবং সেসনা, তারপর হচ্ছে পাইপার, এই ধরনের বিভিন্ন এয়ারক্রাফট দিয়ে ট্রেনিং করানো হয়। বিভিন্ন এখন নতুন কিছু ইলেকট্রিক এয়ারপ্লেন বেরোচ্ছে, এগুলো দিয়ে ইলেকট্রিক এয়ারপ্লেন দিয়েও ট্রেনিং করানো হয়। যেমন আমাদের যে চায়নাতে ফ্লাইং একাডেমি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে সেখানে ইলেকট্রিক এয়ারক্রাফট দিয়ে ট্রেনিং করানো হয়। তো এখন নতুন নতুন ফ্লাইং একাডেমিগুলোতে এখন নতুন নতুন এয়ারক্রাফটগুলো ইউজ করা হয়। তবে ইন জেনারেল বেশিরভাগ ফ্লাইং একাডেমিগুলোতেই সেসনা এয়ারক্রাফট দিয়ে ফ্লাই করানো হয়।